অধ্যায় 4 স্বর্গদূতদের বিষয়ে। কোনো চার্চ বলে যে স্বর্গদূতেরা পবিত্র আত্মার ভূমিকা পালন করে, কিন্তু বাইবেলের ৬৬টি পুস্তকের কোনো পদও এটা বলে না যে স্বর্গদূতেরা আত্মা অথবা তারা পবিত্র আত্মার ভূমিকা পালন করে। প্রেরিত পৌল লিখেছেন ইব্রিয় ১ অধ্যায় ১৪ পদ, উহারা সকলে কি সেবাকারী আত্মা নহেন, যাহারা পরিত্রাণের অধিকারী হইবে, উহারা কি তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত নহেন। বাইবেলে স্বর্গদূতদের বিষয়ে বহুবচনে লেখা হয়েছে, কিন্তু আত্মার বিষয়ে একবচনে লেখা হয়েছে। প্রথম করিন্থীয় ১২ অধ্যায় ১৩ পদ, সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি এবং সকলেই এক আত্মা হইতে পাইত হইয়াছি। এইভাবে বাইবেলে স্বর্গদূতেরা অনেক আছে, কিন্তু আত্মা একজনই আছেন। আর স্বর্গদূতরা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে কারাগারে বন্দী হতেও পারে। উদ্ধার পাওয়া লোকেরা স্বর্গদূতদের বিচার করতে পারেন। স্বর্গদূতেরা যে বিচারিত হবে বলে উল্লেখ আছে, কিন্তু পবিত্র আত্মা বিচারিত হবে বলে এমন কোনো উল্লেখ নেই। বাইবেল বলে যে আত্মা সকল বিষয়ের অনুসন্ধান করেন, এমনকি ঈশ্বরের গভীর বিষয় সকলও অনুসন্ধান করেন, কিন্তু এটা বলে যে স্বর্গদূতরা ঈশ্বরের রহস্যময় বিষয় জানে না। যেমন লেখা আছে প্রথম পিতর ১ অধ্যায় ১২ পদ, সেই সকল বিষয় যাহারা স্বর্গ হইতে প্রেরিত পবিত্র আত্মার গুণে তোমাদের কাছে সুসমাচার প্রচার করিয়াছেন, তাহাদের দ্বারা এখন তোমাদিগকে জ্ঞাত করা গিয়াছে, আর স্বর্গদূতেরা হেঁট হইয়া তাহা দেখিবার আকাঙ্ক্ষা করিতেছেন। যেহেতু এটা লেখা আছে যে পবিত্র আত্মা দ্বারা প্রচারিত সুসমাচারের প্রতি স্বর্গদূতেরা আকাঙ্ক্ষার সাথে দেখছেন, তাই অবশ্যই স্বর্গদূত ও পবিত্র আত্মার মধ্যে অনেক বড় পার্থক্য আছে। আর বাইবেলে স্বর্গদূতদের বিষয়ে এটা লেখা আছে সদাপ্রভুর দূত, অসংখ্য স্বর্গদূত, ঈশ্বরের পুত্র। কখনো কখনো লোকেরা ভুল বোঝে যে সদাপ্রভুর দূত হলেন সদাপ্রভু, কিন্তু সদাপ্রভুর দূত সদাপ্রভু হতে পারেন এমন নয়। কিন্তু লোকেরা যারা বাইবেল পড়ে তারাই সদাপ্রভুর দূতকে সদাপ্রভু বলে ভুল বোঝে, কারণ তারা বাইবেলের পদের আগে পরের সম্বন্ধে ভালোভাবে না দেখে ভুল ব্যাখ্যা করে। যেমন লেখা আছে বিচার কর্তৃগণের বিবরণ পুস্তক ৬ অধ্যায় ১২ পদ, তখন সদাপ্রভুর দূত তাহাকে দর্শন দিয়া কহিলেন, হে বলবান বীর, সদাপ্রভু তোমার সহবর্তী। যেহেতু সদাপ্রভুর দূত সদাপ্রভুর সাক্ষ্য দেয়, তাই লোকেরা স্বর্গদূতকে সদাপ্রভু বলেছিল। ঈশ্বর সবসময় তাঁর স্বর্গদূতদের সাথে চলেন, তাই বাইবেল পড়ার সময় লোকেরা কখনো কখনো সদাপ্রভুর দূতকে সদাপ্রভু বলে ভুল বোঝে। স্বর্গদূতেরা হল ঈশ্বরের সৃষ্ট প্রাণী, তাদের ঈশ্বরের পুত্র। স্বর্গদূতের সমূহ সহস্রের সহস্র, অযুতের অযুত ইত্যাদি বলা হয়। স্বর্গদূতরা হল ঈশ্বরের দ্বারা প্রেরিত বার্তাবাহক। কখনো কখনো তারা লোকেদের ধ্বংস করেন এবং কখনো কখনো তারা একজন ব্যক্তিকেও রক্ষা করেন। স্বর্গদূতদের বিষয়ের শিক্ষা যিহুদীদের সময়ের থেকে নতুন নিয়মের সময়ে আরও বিস্তারভাবে জানানো হয়েছে। তবুও স্বর্গদূতদের বিষয়ে বাইবেলে বিস্তারিতভাবে বলা নেই। কিছু কিছু পদ আমাদের বলে যে তারা প্রত্যেক ব্যক্তিকে রক্ষা করেন ও সব সময় তাদের সাথে থাকেন। যেমন লেখা আছে ইব্রিয় ১ অধ্যায় ১৪ পদ, উহারা সকলে কি সেবাকারী আত্মা নহেন, যাহারা পরিত্রাণের অধিকারী হইবে, উহারা কি তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত নহেন। এবং যিশু বলেছিলেন মথি ১৮ অধ্যায় ১০ পদ, এই ক্ষুদ্রগণের মধ্যে একটিকেও তুচ্ছ করিও না, কেননা আমি তোমাদিগকে কহিতেছি, তাহাদের দূতগণ স্বর্গে সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করে। যখন পিতর কারাগারে বন্দী ছিলেন, একজন স্বর্গদূত নিস্তার পর্বের রাতে তাকে উদ্ধার করেছিলেন। যখন সেই খবর মার্কের উপরের ঘরে প্রার্থনায়রত বিশ্বাসীরা শুনেছিল, তখন তারা আশ্চর্য হয়ে বলেছিল, ইনি নিশ্চয় তাঁর স্বর্গদূত। যারা উদ্ধারের অধিকারী হবে তাদের পাহারাদার হিসাবে স্বর্গদূতরা সবসময় তাদের অনুসরণ করে। যখন তারা ভালো কাজ করে, স্বর্গদূতরা ঈশ্বরের ও অন্য স্বর্গদূতরা সামনে আমাদের বিষয়ে গর্ব করে। কিন্তু যখন ভুল কাজ করেন, তারা চিন্তিত হয়ে ঈশ্বরের কাছে খবর দেয়। স্বর্গদূতরা আমাদের প্রার্থনা বা খবর নিয়ে সহজেই ঈশ্বরের সিংহাসনের কাছে আসা যাওয়া করে এবং কখনো কখনো তারা আমাদের কাছে উদ্ধারের সংবাদ নিয়ে আসে। অতএব স্বর্গদূত ও মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। স্বর্গদূত ও পাপী মানুষের মধ্যে সম্পর্কের বিষয়ে যখন অধ্যয়ন করি, তখন আমরা ঈশ্বরের উদ্ধারের যোজনায় গুরুত্বপূর্ণ গভীর রহস্যকে জানতে পারব। স্বর্গদূতরা মানুষের চোখে অদৃশ্য, কিন্তু ঈশ্বরের চোখে তাদের নিশ্চিত স্বরূপ আছে। আত্মিক জগতে তারা এক মুহূর্তের জন্য নিজেদের লুকিয়ে রাখতে পারেন না। বাইবেল বলে যে স্বর্গদূতরা হল আত্মা এবং ঈশ্বর মানুষের মধ্যে যে জীবনের শ্বাস দিয়েছেন তাকেও আত্মা বলা হয়। যিশু বলেছেন যে পুনরুত্থান হওয়ার পর আমরা স্বর্গের স্বর্গদূতদের মতো হয়ে যাব। তাহলে প্রথমে কি মানুষ হয়, তারপর স্বর্গদূত হয়, নাকি স্বর্গদূতরা পাপ করার ফলে মানুষ রূপে এই পাপময় পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এবং যিশুর অনুগ্রহের দ্বারা আবার স্বর্গদূত হয়ে নিজেদের দেশ স্বর্গরাজ্যে ফিরে যাবে? আমাদের এই প্রশ্নের একটি সুনিশ্চিত উত্তর জানা দরকার।